আজকে বলতে গেলে একটু শখ করেই বাইনারিতে ট্রেড করব। তো আইকিউ অপশনে ওকে, ট্রেসিং ফাইল, স্ক্রিপ্ট, আইকিউ অপশন, স্ক্রিপ্ট 24। ওকে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কপি করে নিলাম স্ক্রিপ্ট। এবার আমরা সেট আপ করে ফেলবো ইন্ডিকেটর, অ্যাড ম্যানুয়ালি, কন্ট্রোল এ, ডিলিট, ভি, সেভ, ইন্ডিকেটর, স্ক্রিপ্ট, অ্যাপ্লাই। দ্যাটস এনাফ। ওকে, তো এবার জাস্ট অপেক্ষার পালা। আমাদের অ্যামাউন্ট হবে ফিপ, আমরা 5 মিনিটের করে নেব। ওকে, কারণ এখানে 5 মিনিট করে সেট আপ করা আছে। যেমন এখানে নিলে 1 2 3 4 5, 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 এটা লস হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই ধরনের ট্রেন্ড এটা নিব না। কেন? এটা হলো রেঞ্জিং মার্কেটের উপর দিয়ে এমে আছে, তো এটা আমরা নিব না। নিব হচ্ছে কোনটা, এরকম যে ক্যান্ডেলের উপর দিয়ে যখন আসে, ক্যান্ডেলের নিচ দিয়ে যখন আসে, ক্যান্ডেলের উপর দিয়ে যখন আসে। ঠিক আছে, আদারওয়াইজ এরকম ক্যান্ডেলের মাঝামাঝি দিয়ে রেঞ্জিং পর্যায়ে যখন থাকবে তখন হবে না। ক্যান্ডেলের উপর দিয়ে থাকলে নিব ডাউন, আবার যখন উপর দিয়ে থাকবে নিব। এই যে এটা উপর একদম কি আছে যে ক্যান্ডেলের মানে গা ঘেঁষে আছে, এগুলো দিয়ে নেব না। আমাদের এই হায়ার দিয়ে থাকতে হবে এবং লোয়ার দিয়ে থাকতে হবে, এবং আমরা এগুলোকে ফলো করব। আর এটা হলো ডাবল কনফার্মেশন। ঠিক আছে, এই যে পিচ্চিটা, তো আমরা ওয়েট করি। অলরেডি একটা সাপোর্ট পয়েন্টে গেছে, এখান থেকে মার্কেট ব্যাক করার সম্ভাবনা আছে। কতটুকু দেখি, ব্যাক করার সম্ভাবনা 100%। ঠিক আছে, কারণ এখানে ডাবল এসএনআর আছে। যদি ব্রেকআউট হয়ে চলে যায় তাহলে এখান থেকে ব্যাক করবে, যদি ব্রেকআউট না হয় তাহলে এখান থেকে ব্যাক করবে। আমরা একটু ওয়েট করব যে এখানে রিভার্সাল ক্যান্ডেল হচ্ছে কিনা। তবে ব্যাক করার সম্ভাবনা নাই বললেই চলে। সরি, ব্যাক করার সম্ভাবনা 100% আছে। কারণটা হচ্ছে যে এখানে লেভেল 1 2 3 আছে। হ্যাঁ, আর একদম প্রায় 1 ঘন্টা আগে মার্কেট আরও ডাউনে ছিল। আচ্ছা, 1 ঘন্টা আগে ছিল, সো সমস্যা নেই। আমরা দেখতে থাকি পরিস্থিতি কী হয়। এখান থেকে ব্যাক করার সম্ভাবনা আছে, এই যে লোয়ার ক্যান্ডেল তৈরি করা শুরু করছে। তো আমরা এখান থেকে 5 মিনিটের জন্য আপ নিয়ে নেব। হ্যাঁ, ডাবল নিয়ে নিলাম, আর একটু আগেই নেওয়া উচিত ছিল। এই যে আমাদের সিগন্যাল চলে এসছে, আমরা দেখতে পাইনি এতক্ষণ। হ্যাঁ, এই যে ফরহাদ আপ। ঠিক আছে, তো আমরা 2টা ট্রেড প্লেস করেছি এখানে। এটা একদম শিওর শট হবে 100%। কারণটা কি, আমি লজিক বলি। লজিক হচ্ছে যে মার্কেট একদম লয়ার, অর্থাৎ স্ট্রং স্ট্রং সাপোর্ট হচ্ছে এটা, সেই স্ট্রং সাপোর্টে চলে আসছে, এবং স্ট্রং সাপোর্ট থেকে অবশ্যই মার্কেট রিভার্স করবে, এবং আমাদের সিগন্যাল চলে আসছে এখানে, এই যে। ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে এটা রিভার্সাল পয়েন্ট, 1 2 3 3বার এই পয়েন্টটাতে রিভার্স করছে, এবং মধ্যখানে একবার ব্রেকআউট হয়েছে। তার পূর্বেও এই লাইনটাই রিভার্সাল পয়েন্ট ছিল, পূর্বেও এই লাইনটা রিভার্সাল পয়েন্ট ছিল। এবং যদি আমরা দেখি যে এই সাপোর্টটাকে রেসপেক্ট করে আসতেছে আরও কতক্ষণ পূর্বে পর্যন্ত, প্রায় গত 2 দিন 3 দিন যাবত এই সাপোর্টটাকে রেসপেক্ট করে আসতেছে। সো এই জন্য আমরা নিয়ে নিচ্ছি। ওকে, 5 মিনিটে দেখেন মার্কেট 1 মিনিট নিলেও হয়ে যেত। ঠিক আছে, বাট আমরা সুপার সেফটির জন্য 5 মিনিটের জন্য নিয়েছি। ঠিক আছে, 1 মিনিটেরগুলোর চেয়ে 5 মিনিটেরগুলোর শিওর শট বেশি হয়। তো বাইনারি রিসেন্ট ট্রেড করি না। আজকে যেহেতু রবিবার, ফরেক্স বন্ধ, তো ভাবলাম যে একটু ট্রাই করে দেখি যে অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেওয়া হয়েছে কিনা, ট্রেনিং এখনও আছে কিনা, নাকি জমা দিয়ে দিয়েছি, এই জন্য আর কি। সো দেখতে থাকি। এটা প্ল্যাটফর্ম হচ্ছে আইকিউ অপশনের। আমরা ইউরো ইউএসডি ওটিসিতে ট্রেড করতেছি। আর যদি বলি যে কোটেক্স, এই যে কোটেক্সের ক্ষেত্রে দেখেন লাস্ট কবে ট্রেড করেছিলাম কোটেক্সে। লাস্ট ট্রেড করেছিলাম 12ই সেপ্টেম্বর, তার আগে করছিলাম 20 আগস্ট। হ্যাঁ, 20 আগস্টে 100 টাকা দিয়ে করছিলাম, ওইটা উইন ছিল, আর করি নেই। তারপরে হলো 12 সেপ্টেম্বরে 705 টাকা দিয়ে করেছিলাম একটা, ওটাও উইন ছিল, আর করিনি। এই যে 20 সেপ্টেম্বরের পরে আজকে 25 সাল পড়ে গেছে না, 25 সালের জানুয়ারি 19 তারিখ।
করি না আর। কারণটা হচ্ছে ফরেক্সে যেহেতু ভালো রেজাল্ট হচ্ছে, তো বাইনারিতে আর এজন্য ট্রাই করতেছি না। তো আমরা 5 মিনিটের জন্য ওয়েট করি, এটাকে পুশ করা থাক।